এখানে আমাদের একজন বোন বলে গেছে যে নারীর নির্যাতন বা শিশুদের নির্যাতন আমরা রোধ করব কিভাবে। হচ্ছে তো, চলেছে, কিছুদিন আগেও হয়েছে। এতদিন আমরা কি দেখেছি? প্রত্যেকটি ক্রাইম, প্রত্যেকটি ধর্ষণ তাকে রাজনৈতিক কালার দেওয়া হয়েছে, কিন্তু যে আসামি, যে ধর্ষক, তার কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত না। এবং সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বর্তমান সরকার সেটা বদ্ধপরিকর যে আমাদের আইনের শাসন আমাদের এখানে প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে ধর্ষক যেই হোক, তার যে ক্রাইম করবে, যে অপরাধ করবে, তার বাংলাদেশের আইনে তাদের বিচার হতে হবে এবং বিচারটা তাড়াতাড়ি হতে হবে। বাংলাদেশে এখানে যারা আইনজীবী আছেন বা কেউ আছেন নাকি আমি জানি না, এখনো বাংলাদেশে আমাদের কোর্টে এখনো শয়ে মামলা, কিন্তু ধর্ষণের মামলা পড়ে আছে, তার কোনো বিচার হচ্ছে না, ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে। সুতরাং আমি একজন নারী, আমি সরকারের একজন অংশ হতে পারি, কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মা, আমি একজন মেয়ে, আমি একজন নারী। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি সবসময় সচেষ্ট থাকবো যেন একটা ধর্ষকও যেন বাংলাদেশে বিনা বিচার, মানে বিচার ছাড়া তারা ঘুরে না বেড়ায়, তারা যেন তাদের ক্রাইম যেটা তারা করেছে সেটা প্রাপ্য তারা যেন পায়, তারা যেন সেই বিচারের মুখোমুখি তারা হয়, সেটা যেন আমাদের নিশ্চিত করতে হবে সবাইকে মিলে। এবং আমি আরেকটা কথা বলি, আমার আরেকটা বোন বলে গেছে যে এখানে নারীদেরকে কেন বারবার হাইলাইট করা হয়, কেন নারী, কেন ওয়াই উইমেন্স ডে আমরা পালন করি। প্রতি বছর 365 দিনই উইমেন্স ডে। যদি নারীরা, আপনারা যারা এখানে বসে আছেন প্রত্যেকে কিন্তু সংসার সামলিয়ে, আপনার ছেলে মেয়েদেরকে সামলিয়ে সবকিছু টেক কেয়ার করে এখানে আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করতে এসেছেন। তো নারীদের 365 দিনই আমরা শুধু চাই যে নারীরা, কারণ এখানে নারীদেরকে সমস্যাটা কি, আমি একজন নারী হিসেবে যেটা বুঝি, একই পজিশন। এটা আমার ভাইরা একটু বলে গেল, আমি সম্মানের সাথে আপনাদের সাথে একটু দ্বিমত করি। নারীরা নারীদের শত্রু না, একই পজিশন, কিন্তু সেই পজিশনটা অ্যাচিভ করার জন্য আমার একটি বোনকে 2 গুণ বা 3 গুণ কাজ করতে হয় শুধু প্রমাণ করার জন্য সে একই পজিশনের জন্য সে যোগ্য। কিন্তু বায়োডাটা বা সিভি কিন্তু তার অনেক বেশি ভালো ওই তার পুরুষ কলিগের চেয়ে। সেটাই বাস্তবতা, সেই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং রাজনীতির ক্ষেত্রে যদি আমি বলি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেটা হচ্ছে যে তৃণমূল থেকে আমাদের ক্ষমতায়ন হতে হবে। শুধু আমি বা আরেকজন বা 3-4 জন বড় জায়গায় আছে সেটা কিন্তু নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করে না। সেটা ইতিহাস থেকে আমরা দেখেছি, ঐতিহাসিকভাবেও আমাদের নারী নেতৃত্ব আমরা বিগত দিনে দেখেছি। কিন্তু নারীর ক্ষমতায়ন তৃণমূল থেকে যদি করতে হয়, তৃণমূল থেকে ক্ষমতায়ন করতে হবে। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, আমি মাঠের কর্মী, আমি মাঠে কাজ করি, আমি জানি আপনার প্রত্যেকটা তৃণমূল থেকে যদি আমরা নারীদেরকে ক্ষমতায়ন করতে পারি, নারীদেরকে উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, ওয়ার্ডের মেম্বার নির্বাচন, সব নির্বাচন যদি নারীদেরকে আমরা সুযোগ দিই, তাহলে আমরা পার্লামেন্টের ডিরেক্ট ইলেকশনে আরো অনেক বেশি নারী ভবিষ্যতে দেখতে পারবো।